তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, আজকে দেখেন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। মসজিদ থেকে দোয়া হচ্ছে, মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী যাকে বলা হয়, যেই নেত্রী এই বাংলাদেশে পর 3 বার ক্ষমতায় এসেছেন, একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে। আল্লাহু আকবার বলেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি হয়ে আছে। আল্লাহর বান্দি, জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন। চিল্লায় বলেন আমিন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি, আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন। একটু চিল্লায় বলেন না আমিন। আল্লামা সাইদি হুজুরকে মহাব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না। আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে, কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিকশা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? রাস্তার একজন ভিক্ষুক সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াতকে লম্বা করো, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। প্রধানমন্ত্রী তো দুইজনই, সেও নারী এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায় গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলে না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতায় আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেননি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দী করেননি। কথা বলেন না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে এই দুইটা মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না। সন্তানের জন্য এই পৃথিবীর জমিনে যত বড় পীর, যত বড় হুজুর দোয়া করুক রে যুবক, মনে রাখবা এই পৃথিবীর জমিনে সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, নিজের মা বাবার খবর রাখে না। এরকম ভণ্ড আছে না নাই?
এই তরুণ যুবকেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, হে যুবক, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হবে না। মা বাবা দোয়া করতে দেরি, ওই তো আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কোন সন্তান মা বাবাকে কষ্ট দিয়া পৃথিবীর জমিনে ভালো থাকতে পারে না। আপনি আপনার মা বাবাকে কষ্ট দেবেন, রেডি থাকেন, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা আজকে লিখে রাখেন। আপনার সন্তানের দ্বারা ঠিক আপনার মা বাবাকে যতটুকু কষ্ট দিয়েছেন, আপনার সন্তানও আপনাকে ততটুকুই কষ্ট দেবে। রেডি থাকেন, রেডি থাকেন, লিখে রাখেন। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এক মুরব্বী অনুরোধ করেছেন যে হুজুর একটু মায়ের ওয়াজ করবেন, কিন্তু সময় তো নাই। কষ্ট হচ্ছে আপনাদের। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো। হে যুবক, পিতা মাতার দিকে চোখ রাঙানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কারে গালি দাও? এটাই তো তোমার মক্কা মদিনা। এই মা যার পায়ের নিচে তোর জান্নাত, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা বলে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। আর আস্তে কোন আমিন। কষ্ট পাইতেছেন? মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, আল্লাহ ছেলেটারে চুলার ভিতরে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে জানো গাইবি আওয়াজটা বলে, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে জানো ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। এমন করে কোনোদিন তো কেউ ডাকলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দেয়, মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি তখন ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। কোন ঘটনা কি বলবো? শেষ পর্যন্ত যাবে? আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ও ক্ষমতায় রেখে গেলে রাতের ঘুম হবে? অক্ষমতার থেকে নামিয়ে সুবে মারিয়ে মিশরের জাদুঘরে প্যাকেট করে থয়ে যাওয়া লাগবে না? ইতিহাসটা যেহেতু শুরু করছি, শেষ করার দরকার আছে না? কারা কারা একটু হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ফেরাউনদের কি পরিণতি হয় একটু জানার দরকার না? শোনেন শোনেন বাজানের সামনে দিকে যায়।
মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মিয়া মারিয়ামকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। ওই দিন বাজান গো আমার, বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। কি বললাম, ওই দিন বিকেল বেলা ফিরাউন আসিয়া কিনে ঘুরতে আসছে, ওই দিনের এই একই ঘটনা। আল্লাহু আকবার বলেন। ফিরাউন কাফির হওয়ার পরে মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করতেন। আপনাদের একটু ঘোরাফেরা করার দরকার আছে না নাই? মাঝে মাঝে চাচি কিনে ঘুরতে যাবেন, চাচা ভাবি কিনে ঘুরতে যাবেন ভাই, ইসলামে আপত্তি নাই। কথা কথা স্ত্রীকে সময় দেয়া, একটু ঘোরাফেরা করা, বিনোদন করা, হালাল বিনোদন ইসলামে জায়েজ আছে। আপনার বিবি কিনা আপনি কক্সবাজার চলে যাবেন, কোনো সমস্যা নেই। কথা কয় না, কথা কয় না গো। তাহলে বউ কেনে কক্সবাজার যাবেন, বোরকা পরায় পর্দা করায়, ফরজ পর্দা মাইনে। কথা কয়। আমি কি বলছি যে কক্সবাজার যায় স্বামী স্ত্রী মিলে হাফ প্যান্ট পরে গোসল করে, তাহলে গুনাহ হবে না? কিছু কিছু ছেলে পেলে আছে বউ নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কক্সবাজার যাইয়া সমুদ্রের ঢের মধ্যে বউ গোসল করতেছে আর কয়েকটা ছবি তুলছে, ঘোড়ার উপরে তুলে ছবি তুলছে, কক্সবাজারে ক্যাপ মাথা দিয়ে ছবি তুলছে, হাফ প্যান্ট গেঞ্জি পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি স্পেশালি ভাবে তুলেছি, দোস্তদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিলাম, দেখো তো আমার বউকে কেমন লাগতেছে। যে যে তার বইয়ের ছবি এরকম কক্সবাজারে ঘোরাফেরা করতেছে, গোসল করতেছে, সেই ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর চাইতে বড় আহাম্মু, এর চাইতে বড় মগা, এর চাইতে বড় মফিস, এর চাইতে বড় মদন পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই ছেলে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, সবাইকে নিয়ে দেখার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে নিয়ে ঘোরার জিনিস না। আমার বউ আমি দেখবো। কথা কয়। এ বউ কা, এরা মানে এতিম, বিয়ে করেননি আপনারা? কি এতিম ভাই? বউ আছে? তাহলে আপনার বউকে অন্য মানুষকে দেখাইতেছেন ফেসবুকে ছবি ছাড়া, কি জায়েজ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একান্তই আমার, আমার বউ শুধু আমার। কথা কয়। এর মধ্যে কারো শেয়ার আছে নাকি? কেউ ভাগে বিয়ে করছে? হ্যাঁ, তাহলে পুরুষের মতো কথা বলবেন। তাহলে বউ কেনে বিনোদন স্পট গুলোতে ঘোরা জায়েজ আছে, বোরকা পরায় পর্দা করায়। মা বোনেরা খুব খুশি। হ্যাঁ, মা বোনদেরকে সময় দিবেন। মাঝে মাঝে দূরে যখন সফরে যান, প্রিয় তোমার সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে খোঁজ খবর নেবেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ ময়নার মা, বাস আপনার বউ খুশি থাকবে। কথা বল ঠিক কিনা? আরে ভাই, পুরুষ যেরকম ভালোবাসার কাঙ্গাল, একটা নারীও তো পুরুষের ভালোবাসার কাঙ্গাল। কথা বলে ঠিক কিনা? বাপ মাও সারে, ভাই বোন সারে আপনার সংসারে পড়ে আছে, আপনি একটু ভালোবাসা দেবেন না, তো অন্য পুরুষ এসে দেবে? তাহলে এই জন্য ভালো হওয়া দরকার আছে না? না, দেখে রাখবেন, আগলায় রাখবেন, ভালোবাসা দিয়ে যত্নে রাখবেন। বউ হলো ভালোবাসার জিনিস। আরে যে শীত পড়ছে, স্বামী স্ত্রী যদি আপনারা এক কম্বলে নিচে ঘুমান, ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সব, যেই সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বিবির মুখে খাওয়ায় তুলে খাওয়াইলে সব। চাচা কি খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন। রাগ করতেছেন? জীবনে কোনোদিন চাচিরে তুলে খাওয়াইছিলেন কি? গেছে এরকম দিন? আলহামদুলিল্লাহ। তার মানে চাচা রোমান্টিক চাচা। কি খাওয়া? আলহামদুলিল্লাহ। নিজের বউরে তুলে খাওয়াবেন, পাশের বাড়ি ভাবিরে না। মানুষ দেখলে পিটান শুরু করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে বাজান, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। এইবার যখন ফেরাউনের সামনে সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।
কি সুন্দর মায়াবী চেহারা। আসিয়া দেখে চক্ষু শীতল হয়ে গেছে। আর ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মূসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরাউন নাইরা সাইরা দেখে না, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। এইবার ডেকে বলে বিবি রে, এই কাঠ তো আমার দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন তখন রাজি হয়ে গেল। কথা আছে বাজান, সেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। সরে কোন মারহাবা। এইবার আসিয়া বলে স্বামী, শুধু ছেলেটা দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, তাই করা হবে। এইবার ঢোল পিটানো হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, একে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? কোনটা মায়ের স্তন, কোনটা অন্য মহিলার স্তন? সুবহানাল্লাহ, কি জ্ঞান আল্লাহ নবীদেরকে দিয়েছে। এই পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মাতার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাক, আর কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা দেখে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, বলে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবেন। কথায় আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে। এই কথা কন, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আসি পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে ফাঁসি দিয়া মারতে পারবে না। আল্লাহু আকবার। পয়গাম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই যাওয়া লাগবে, যেহেতু তোমার নবী বানাইছে, এটা তোমার দায়িত্ব। পয়গাম্বর ডেকে বলে আল্লাহ, আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বর দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর আস্তে গণ আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন দোয়া করে বলেন, আল্লাহ হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ বলে ও নবী মুসা, দোয়া মঞ্জুর করা হলো। তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানায়া দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না।
বিদায় বানি ইসরাইলদের দাসত্ব আর গোলামির জিন্দেগি থেকে মুক্ত করে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, স্পষ্ট কোন দলিল বা প্রমাণ তোমার কাছে কি আছে? যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে কি প্রমাণ আছে উপস্থিত করো। নবী মুসার কাছে কয়টা প্রমাণ? সুবহানাল্লাহ কন্যা কয়টা? দুইটা প্রমাণ বাজান গো আমার। এক নাম্বার, হাতের লাঠিটা ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগলের নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে সাদা চমৎকার উজ্জ্বল। এমন দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রীরা কি বলেছিল জানেন? আল্লাহ সেই কথা জানায় দিলেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রীরা ডেকে বলে, এই ছেলেটা মস্ত বড় জাদুকর, ও জাদুর খেলা দেখে আমাদেরকে পরাজিত করতে চায়। এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না, ও জাদু দেখাইয়া ভীতি প্রদর্শন করতে চায়, আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করাইতে চায়, আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়। এইবার এমপি মন্ত্রীকে ডেকে বলে, শোনো, তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এই ছেলেকে কিভাবে শায়েস্তা করা যায়। এমপি মন্ত্রীরা বলেন, শোনেন, এত ঘাবড়ানোর প্রয়োজন নাই, আপাতত এই দুইটা ছেলেকে ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন তাদেরকে বলে দেন, সেই দিন সেমিফাইনাল খেলা হবে। ওরা দেখাইছে জাদু, আমরা এদের সে তো জাদু করার অভাব নাই। মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজাও ওদের কাছে জাদুর মতোই মনে হলো। কথা কি বুঝাতে পারলাম? এবার তারা কি করলো জানেন? নির্দিষ্ট একটা দিনে কি করছে, ইয়াতুবিকুল্লি সাহিরিন আলিম, শহর থেকে বন্দর থেকে বড় বড় দক্ষ দক্ষ জাদুঘর ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরে উপস্থিত হয়ে যুদ্ধের মাঠে নামার আগে, সেমিফাইনাল খেলার আগে ফিরআউনকে বলতেছে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আপনি আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কারটা কি থাকছে, আপনি আমাদের জন্য কি করবেন? ফিরআউন তখন ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। কোন নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, তার কি আর কিছু লাগে? জোরে বলেন, কিছু লাগে? তাহলে সেই নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দিয়ে মানুষ মারা যায়, দাড়ি টুপিওয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করা যায়। কথা বলে ঠিক কিনা? নেতার দাপটে জোর করে যা ইচ্ছা তাই করা যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি করা যায়, খুন দর্শন করা যায়, হাজারো মার্ডার করে পার পাওয়া যায়। কথা মিথ্যা মিলায় নেবেন। শোনেন শোনেন, এইবার যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ থাকার জন্য পায়, কিছু লাগে? একবারে ফুটপাত থেকে নেতার রাজপ্রাসাদে, তখন বলতেছে, নেতা ঘর বাড়ি রেডি করেন, আমরা আপনার শত্রু পরাজিত করতেছি। এইবার জাদুঘরেরা মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে হাজার হাজার মানুষ দর্শক জমায়েত হয়েছে জাদুর খেলা দেখার জন্য। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একদিকে, আর হাজার হাজার দর্শক, আর ফিরআউনের এই বড় বড় দক্ষ দক্ষ জাদুঘরের একদিকে। তখন ওই জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে। ওস্তাদের মার কত? ওস্তাদের মার কোন রাতে? শেষ রাতে। এইবার জাদুঘরেরা জাদুর খেলা দেখান শুরু করলো। বোঝে না, ওরা যত জাদুর তন্ত্র মন্ত্র জানে, নানান ধরনের জাদু আছে না, তেরেং বেরেং করে ওরা জাদু করা শুরু করলো। আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন কয় কালো জাদু করছে, কথা কয় এরকম বলে না, অমুককে কালো জাদু করছে, এ করছে, সে করছে। আসলে জাদুর বিদ্যা কিন্তু ভয়ঙ্কর একটা বিদ্যা, এটা কিন্তু সত্য। কথা কি বোঝেন না? যে মানুষকে যে জাদু করে, জিনে আসর করে, এগুলো আছে না, এগুলো সব সত্য, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। শোনেন, ওদিকে আর নাই বাজায়, ওটা একটা গভীর কথা আছে, ওদিকে না যায়, আমার দিকে তাকান আমার ভাইয়েরা। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, সাপ বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু মারছে। মানে এত জাদুতে ওরা দক্ষ ছিল। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করছে। কত হাজার? ৮০,০০০। এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ, আর একটা মন্ত্র জানা নাই যে জাদু দেখাবে।
তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের চালান পাতি শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আল্লাহ তাআলা কি সুন্দর আয়াত নাজিল করে সেই কথা বললেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও, দিয়া খেলা দেখো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এত বড় সাপ সেই সামানার কোনো মানুষ চোখে দেখে নাই, যে সাপের ঠোঁটটা নিচুতে, অপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে ফিরাউনের সমস্ত জাদুর বান খায়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এমন দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কোন জাদু, দাদু দাদু। তার মানে ছোট না বড়? শোনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, দালাল দালালকে চেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে। জাদুকরের বুঝতে পেরেছে এটা কোনো জাদুর তন্ত্র মন্ত্র নয়। মুসা নবী যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার। যখন বুঝতে পারলো কুদরতি শক্তি, তখনই হয় ওদের ভিতরে এসে গেল ভক্তি। তখন তারা মাথা নত করলো। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং সমস্ত জাদুকররা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা যখন মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো, এই দৃশ্য দেখার পরে ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব, তোমাদের 12টা আমি বাজাবো। এরা যখন হুমকি দিল, ফিরাউন যখন হুমকি দিল, নতুন ঈমানদারে ডেকে বলে, এ জালেম ফিরাউন, তোর সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা না পারে কি দেয়? হুমকি। দেখে না হবে, কারা রাজপথে বের হয়, নাম ঠিকানা করেন, ঘর বাড়ি আর বউ বাচ্চার নাম ঠিকানা পর্যন্ত রাখেন, ওদেরকে দেখে না হবে। ওই পার থেকে এখনো হুমকি দেয়, তালিকা করে রাখো। এই কথা কেন? হ্যাঁ, পালিয়ে গেছে, ক্ষমতার চেয়ে রাখে, তারপরে বলতেছে তালিকা করো। আমরা আসতেছি। নিজেদের তৈরি করা যেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর নামে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে তার নামে ফাঁসির রায় হয়ে গেছে। নিজেদের জালে নিজেরাই ফাঁসে গেছে। নিজের মুখে বলেছিল পারাবো না, হারো না, কই পালিয়েই তো গেলে। যে মা সন্তানকে রেখে পালিয়ে যায়, ওটা মা নাকি? ওই মায়ের দরদ রেখে লাভ আছে? কথা কন না কেন? মা ও ভিসার জন্য গেছে। শোনেন, রাগ করি না বাজার। তো অনেকেই বলতেছে না যে দেখে নেওয়া হবে, খবর আছে, দেখে নেওয়ার দরকার নেই, আগে নিজেকে দেখে রাখো। কথা কন, তুমি তোমারে দেখে রাখো, আমাদের দেখা লাগবে না। কথা কন। বড় বড় কথা বলতে পালিয়ে গেলেন, হারিয়ে গেলেন, আমাদের মায়া মোহাব্বত করলেন না। কথা কন। কি ভালোবাসা দিলেন আর কি নেতৃত্ব দেওয়া লাগলো। আবার মাঝে মাঝে আসতেছে, আমরা আবার বলি আমাদের দয়া মায়া বেশি, তো আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা কন। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না।
ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কন। যে ওনর সাহেবকে টুপ করে পদ্মা সেতু ফেলে দিবি, সেই ওনর সাহেব টুপ করে চেয়ারে বসে গেছে। বেগম খালেদা জিয়াকে করেছিলেন বাড়ি ছাড়া, আর আল্লাহ আপনারে করলো দেশ ছাড়া। এই বাড়াবাড়ি করতে নাই। শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করছেন। এদেশের কত নিরীহ আলেম, ইমাম, মসজিদ, সাধারণ খেটে খাওয়া মানুষ খালি আপনার বিপক্ষে দল করার কারণে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছেন। হালাল স্ত্রী থাকার পরেও রাতের বেলা স্ত্রীর কাছে ঘুমাইতে দেয়নি। আল্লাহ কি নাই? বিচার কি হলো না? তা আগামীতেও যদি এরকম কেউ জুলুম করতে চায়, ওদেরও বিচার আল্লাহই করবে। কে করবে? আমরা হাহুতা সব না। শোনেন না, ফাইনাল খেলাটা খেলে যাই। এইবার ফাইনাল খেলা শোনেন। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। ফেরাউনের রাগ বেড়ে গেল। ফেরাউন এইবার বিশাল একটা বাহিনী নিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। এইবার উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? জোরে বলেন। তিনি সব দেখতেছেন, তিনি রব, পার করে দিবেন সব। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী এইবার সমুদ্রের পানিতে আঘাত করলো, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায়া দিল। মুসা এবং তার উম্মতদেরকে নিরাপদে বিশাল দরিয়া, আল্লাহ তাআলা দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি করে নিরাপদে ঈমানদারদেরকে পার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।